গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগ্রামে যে দুষ্কৃতীরা হামলা করেছিল, যেখানে 26 জনের মৃত্যু ঘটেছিল, তা খুবই নিন্দনীয় বিষয়। এটার পরিবর্তে ভারত সরকার আপাতত কোনো যুদ্ধে যাচ্ছে না, কিন্তু পাকিস্তানকে জলের অভাবে গলা শুকিয়ে মারবে। এর ফলে হয়তো পাকিস্তানে অনেক চাকরি হারা হয়ে যাবে, করাচি লাহোর অন্ধকারে ডুবে যাবে, আর তাছাড়াও জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হবে এবং কৃষকরা জমিতে জলের অভাবে চাষ পর্যন্ত করতে পারবে না। মৃত্যু গুলিতে নয়, জলের মাধ্যমে দেওয়া হবে। যখন পাকিস্তান 1993 সালে মুম্বাইয়ে হামলা করেছিল, যখন 2001 সালে পার্লামেন্ট অ্যাটাক করেছিল, 2016তে উড়ি হামলা, 2019-এ পুলওয়ামা অ্যাটাক করার পরেও ভারত যে সুসম্পর্ক বজায় রেখেছিল সেটার বাঁধও ভেঙে দিল। এই অ্যাটাকের পরিবর্তে ভারত যে পাকিস্তানের বিরুদ্ধে 5টি কঠিন পদক্ষেপ নিল, সেগুলি হলো: প্রথম, আটারি বর্ডার বন্ধ করে দিল। দ্বিতীয়, সিন্ধু নদীর জল বন্ধ করে দিল। তৃতীয়, ভারতবর্ষে বর্তমান যে পাকিস্তানি রয়েছে তাদেরকে 48 ঘন্টার মধ্যে পাকিস্তানে ফিরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পাকিস্তানি ভিসা বন্ধ করে দেওয়া হলো। পাকিস্তানের 80% চাষবাস প্রায় সিন্ধু নদীর জলের উপরেই নির্ভর করে। জলের অভাবে পাকিস্তানের যত চাষবাস রয়েছে হয়তো আগামী দিনে সব কিছু নষ্ট হয়ে যাবে এবং কৃষকরা শেষ হতে চলেছে। পাকিস্তান হয়তো অন্ধকারে ডুবতে চলেছে। করাচি, মুলতান, লাহোর, পাকিস্তানের এই 3টি বড় বড় শহর অন্ধকারে ডুবে যাবে। পাকিস্তান সারা বছর বিদ্যুৎ সংকটেই থাকে। পাকিস্তানের চাষের জমিতে জল যাবে না এবং তার ফলে চাষবাস ঠিকঠাক হবে না এবং স্বাভাবিকভাবেই খাদ্যশস্যের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। পাকিস্তানের লোকেরা আগের থেকে আগামীতে বেকার হতে চলেছে, কারণ জলের অভাবে কারখানা এবং কৃষি চাষবাস সব কিছুই বন্ধ হতে চলেছে। ইতিমধ্যে খবর পাওয়া গেছে ইসরায়েল এবং রাশিয়া ভারতের সঙ্গে রয়েছে। আপাতত ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে যে কঠোর সিদ্ধান্তগুলি নিয়েছে সেগুলি আলোচনা করলাম, কিন্তু আগামী দিনে ভারত সরকার কী সিদ্ধান্ত নেবে সেটা এখন দেখার বিষয়।